জাবের ইবনে আবদুল্লাহর মৃত্যু সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন। হাদিসের কিতাবে আমরা যেটা দেখতে পাই, জাবির আব্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৮ হিজরিতে উনি ইন্তেকাল করেন। এবং আমরা প্রথমে বলেছি যে মদিনায় যে সকল সাহাবী দীর্ঘকাল পর্যন্ত জীবিত ছিলেন, এর মধ্যে হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। তো এর মধ্যে একটা বেশ কিছু বিষয় আছে যে তখন হাজ্জাজ ইবনে ইউসুফের শাসনকাল চলছিল। তো হাজ্জাজ ইবনে ইউসুফের বিভিন্ন অত্যাচারে অতিষ্ঠ হয়ে উনি মানসিকভাবে খুব ভেঙে পড়েন। তো এক পর্যায়ে উনি খুব রোগাক্রান্ত হয়ে যান এবং ওনার দৃষ্টিশক্তি হারিয়ে যায়। তো উনি মাঝে মধ্যে আফসোস করতেন যে আমি যদি এই দুঃশাসন থেকে যদি আল্লাহ আমাকে মুক্তি দিতেন, আমি চোখের কারণে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার দেহ যেহেতু এই ধরায় এখনও আজ বিদ্যমান আছে, তো আমি তো এই দুঃশাসন থেকে মুক্ত নই। আল্লাহ যদি আমাকে এই দুঃশাসন থেকে মুক্ত করতেন তাহলে আমার আরও ভালো হতো, এবং খুব আফসোস করতেন উনি হাজ্জাজ ইবনে ইউসুফের ওই সমসাময়িক দুঃশাসনে। তো এর মধ্যে তখনকার যে সময় যে ঘটনাগুলো ঘটে আমরা জানি যে সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে উনি ভূমিকা রাখেন এবং ওই সময় বেশ কিছু ঘটনা প্রবাহে ওনার ভূমিকা ছিল। তো যা হোক, এক পর্যায়ে উনি অসুস্থ হন এবং ৭৮ হিজরিতে উনি ইন্তেকাল করেন।